এবার সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে আসা যাক, কারণ আজই বিজেপিতে যোগদানের কথা রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আপনাকে জানিয়ে রাখি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে নিজেই জানিয়েছিলেন বিজেপিতে যোগ দেবেন। তবে বিজেপির টিকিটে তিনি ভোটে লড়বেন কিনা বা লড়লেও কোন আসনে লড়বেন তা নিয়ে কিছু সেদিন বলেননি। তাহলে আজ কি হতে চলেছে জানবো আরো। আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। সোমা, দেখো, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু আজকে বিজেপিতে জয়েন করবেন এবং আমরা যেটা জানতে পারছি যে বেলা 12:30টার সময় তিনি বিজেপি অফিস অর্থাৎ সল্টলেকে যে বিজেপির অফিস রয়েছে সেখানে তিনি যাবেন এবং সেখানে তিনি বিজেপিতে জয়েন করবেন। সেখানে থাকবেন শুভেন্দু অধিকারী, থাকবেন সুকান্ত মজুমদার। আমরা দেখো এতদিন পর্যন্ত যেটা দেখছিলাম যে তিনি বিচারকের আসনে বসে কিন্তু এমন কিছু রায় দিয়েছেন যাতে কিন্তু রাজ্য সরকারকে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল। এবার তার নতুন ইনিংস, তিনি নতুন ইনিংস অর্থাৎ রাজনীতিতে নতুন ইনিংসে তিনি নামবেন। লড়াইটা কেমন হবে এটা অবশ্যই দেখার। তবে দেখো, বিজেপিতে তিনি প্রার্থী হবেন কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু অবশ্যই নানা দিকে নানা মহলে আলোচনা হচ্ছে। তবে তিনি নিজেই যেটা বলেছিলেন যে তাকে যদি বিজেপি থেকে প্রার্থী করা হয় তবে তিনি লড়বেন এবং নাম না করেও তিনি কিন্তু বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও যদি তাকে লড়তে হয় তাহলেও কিন্তু তিনি লড়বেন। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে 12:30টার সময় তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে জয়েন করবেন। তারপরে আমাদের নজর থাকবে সোমা, 12:30টার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আর এদিকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিবিদ বলে মনেই করেন না প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার মধ্যে রাজনৈতিক কোনো আন্দোলনই তো করেননি অভিষেককে কোনো গুরুত্ব দিতেই চান না সদ্য প্রাক্তন বিচারপতি। আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার মূল্যায়ন কি নাম বললেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেই অর্থে তৃণমূলের একটা আপনার অপোনেন্ট পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একটা আঞ্চলিক দলের আবার সর্বভারতীয় কি? হ্যাঁ, ঠিক আছে, আগে ছিল, পরে না হয় আঞ্চলিক তকমাটা হয়েছে, সর্বভারতীয় তকমাটা গেছে। আমি জানি না। রাজ্যের একজন সাংসদ, ওরকম অনেক সংসদ হয়েছেন, আছেন, গেছেন, অনেক সংসদ হয়েছেন। এটা কি আমি তাই তো বুঝতে পারছি না। না, কিন্তু এটা আপনি যতই তাকে এরকমভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টাটা করবেন, এড়িয়ে যাবো কেন? গুরুত্ব না দেওয়ার চেষ্টা, এড়িয়ে যাচ্ছি না। আমি জানিই না কে তিনি। পলিটিশিয়ান কোন পলিটিক্যাল আন্দোলনে ছিলেন বলুন তো? আমি একটু মনে করিয়ে দিন। আমি খাদ্য আন্দোলনের কথা শুনেছি, তারপর অন্যান্য নকশাল আন্দোলনের কথা শুনেছি, অন্যান্য আন্দোলনের কিছু কথা শুনেছি। কী ধরনের কোন রাজনীতি, কি পলিটিশিয়ান? উনি কি পলিটিশিয়ান কোনো? আমাকে বলুন না। আপনার চোখে উনি কি তাহলে? হ্যাঁ, আপনার চোখে উনি কি? উনি এক্সিস্ট করেন নাকি? এরকম কোনো নামের লোক এক্সিস্ট করেন? আমি সেটাই তো জানি না। এক্সিস্ট করেন মানে রাজনীতির জগতে? দেখুন, আমি এই অন্ধকার জগৎ সম্বন্ধে আমি কিছু জানি না, কারণ নামটা বিশেষ জানি না। রাজনীতির জগতে এরকম কেউ হাজির হয়েছেন নাকি? হলে হয়েছেন, আমি জানি না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে তার প্রতিক্রিয়া কি শুনুন। উনি স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছেন, হয়তো মুখ ফসকেই বলে দিয়েছেন, কিন্তু সত্যিটা বলেছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনার শুনানি হয়েছে সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম। বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম। আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, সব প্রকল্পের বকেয়া কাজ 13ই মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। গতকাল মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুব শীঘ্র ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে ধরে নিয়েই এমন নির্দেশ।